রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি জিহ্বা ধরে টানছেন। তাকে জিহ্বা ধরে টানতে দেখে পাশের ব্যক্তি প্রশ্ন করলেন, মা হাযা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ, হে আল্লাহর রাসূলের খলিফা, কি হলো আপনি জিহ্বা ধরে টানছেন কেন? তিনি বললেন, হাযা আল্লাযী আওরাদানিল মাওয়ারিদ, এই জিহ্বাই তো আমাকে ধ্বংস করে ফেলেছে, এই জিহ্বাই তো আমাকে শেষ করে দিয়েছে। মূলত মানুষের জীবনের সবচেয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত করে তার এই জিহ্বা বা তার এই মুখ। এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন, আতাদরুনা, তোমরা কি জানো কোন দুটি কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জবাব দিলেন, আল আজওয়াফান, দুটি অঙ্গের কারণে পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। একটি হচ্ছে আল ফামু, এক নম্বরে মুখ, দুই নম্বরে আল ফারজু, লজ্জাস্থান। এক নম্বরে মুখের কারণে দুনিয়ার সবচেয়ে মানুষ বেশি জাহান্নামে যাবে। কাজে আমাদের চিন্তা করা উচিত যে আমরা সত্যিকার অর্থে আমাদের এই জিহ্বা বা মুখের ব্যাপারে আমরা সতর্ক আছি কিনা। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, আহাদুল মুবাশশিরিন বিল জান্নাহ, যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাথী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই প্রিয় ভাজন, এমন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী যদি নিজের মুখের ব্যাপারে তিনি এতটা ভয় পান, এতটা ভয়ে থাকেন, আতঙ্কিত থাকেন, তাহলে আমাদের কি করা উচিত? আসুন আমরা আমাদের এই মুখের ব্যাপারে প্রতিটি শব্দ উচ্চারণ করার আগে একটু ভেবে চিন্তে কথা বলার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।